এক জোড়া জুতা দাম 10 লাখ, বা এমনও কিছু জুতা রয়েছে যেগুলোর দাম কিনা 3 কোটিরও বেশি। দেখে কোনোভাবে বোঝার উপায় নেই যে এই জুতার দাম এত বেশি হতে পারে। আপনি আমি হয়তোবা এই দামটা অ্যাফোর্ড করতে পারবো না, কিন্তু এগুলো সম্বন্ধে জানতে বা দেখতে তো কোনো অসুবিধা নেই, তাই না? তাহলে চলুন না আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা এই বড় লোকি জুতা কিভাবে তৈরি হয় তা দেখে আসি। আবার এই জুতার দাম এত বেশি কেন, আর কিভাবে এই জুতা শুধুমাত্র একটা ঘড়ির ওজনের চেয়েও হালকা হয়, আর এই সব প্রশ্নের উত্তর জানতে চলুন এই জুতার ফ্যাক্টরির উদ্দেশ্যে রওনা দেই। নাইকি জুতার যাত্রা শুরু হয় তার ডিজাইন থেকে। আমেরিকাতে তাদের হেড অফিস, যেখানে একটা বিশাল টিম শুধুমাত্র এই ডিজাইনের উপরই ফোকাস করে, যাদের কাজই হলো ডিজাইন তৈরি করা। আর তারা এমনভাবে জুতার ডিজাইন করে যা দেখে সবার ভালো লাগা নিশ্চিত। আর এই কারণে একজন ডিজাইনারের বেতন হয়ে থাকে প্রায় 16 থেকে 20 লাখের মতো, বা এর থেকেও বেশি। তারা প্রথমে ডিজাইনটা কাগজে আর্ট করে, আর তারপরে সেই ডিজাইনটা যদি পারফেক্ট হয় তাহলেই শুধুমাত্র ডিজাইনটাকে কম্পিউটারে নিয়ে যাওয়া হয়, যা দেখে মনে হয় তারা জুতার না, হয়তো রকেটের ডিজাইন করতেছে। ব্যাপারটা হাস্যকর শোনালেও কাজটা কিন্তু বেশ কঠিন, কারণ জুতা দেখতেই যে সুন্দর হতে হবে এমনটা না, এটা হতে হবে একদমই পারফেক্ট। এটাকে হতে হবে হালকা, এবং এটা পায়ে কতটুকু চাপ দিবে, বা দৌড়ানোর সময় এটার উপর কেমন প্রেসার পড়বে, বা এটা কিভাবে বানালে পা আরাম ফিল করবে, এবং কোন সোল ব্যবহার করলে পা কম ঘামাবে বা একেবারেই ঘামাবেই না, ইত্যাদি অনেক বিষয়ের উপর তাদের খেয়াল রাখতে হয়। কোম্পানিটি শুধুমাত্র জুতাই না, বরং মানুষের পায়ের আচরণ নিয়েও গবেষণা করে। জানলে অবাক হবেন, এক একটি জুতা বানানোর আগে প্রায় 18 মাসের বেশি সময় লাগে শুধুমাত্র এর গবেষণায়। হ্যাঁ, প্রায় 1.5 মাসেরও বেশি সময় লাগে শুধুমাত্র এর গবেষণা ও কোয়ালিটি দেয়। আবার তারা ফিউচারের জন্য এমন কিছু জুতার ডিজাইন করে রেখেছে যা দেখে মনে হয় এগুলো জুতা না, বরং এগুলো এলিয়েনের স্যুটের অংশ। যেমন এই জুতাটিকে দেখুন, যা আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়েই কন্ট্রোল করা যায়, এটার ফিটিং এবং অন্যান্য দিকগুলো। আবার এটাকে দেখুন, যেটার নাইকির লোগোর রংটা ইচ্ছা অনুযায়ী পরিবর্তন করা যায়, এবং রঙের পাশাপাশি আপনি যদি চান কোনো ছবি লাগাতে তাহলেও সম্ভব, বা ভিডিও লাগাতে এটাও সম্ভব। এরপরে আসে উপাদান বা ম্যাটেরিয়ালস বাছাইয়ে, মানে কি দিয়ে এই জুতাটাকে বানানো হবে। এই প্রক্রিয়ায় নাইকির জুতাতে যা যা লাগে তা এমনি এমনি পাওয়া যায় না। এদের এক একটা জুতায় ব্যবহার করা হয় প্রায় 20টা আলাদা আলাদা উপাদান, যেগুলোর মধ্যে থাকে বিশেষ ল্যাবে তৈরি প্লাস্টিক, মাইক্রোফাইবার, স্পেশাল রাবার, এমনকি বায়োবেস্ট উপাদানও। আবার তাদের জুতার মধ্যে এমন উপাদান থাকে যেগুলো কিনা মহাকাশচারীদের স্যুটেও ব্যবহার করা হয়। তাই এক একটা জুতায় 10 থেকে 20,000 টাকা শুধুমাত্র এর কাঁচামালেই লেগে যায়। নাইকির জুতাগুলো বানানো হয় চীন, ভিয়েতনাম, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ইত্যাদি দেশগুলোর আধুনিক ফ্যাক্টরিগুলোতে। সেখানে বড় বড় অটোমেটিক মেশিনে কাপড় কাটা হয়, আর সেই কাপড়গুলো দিয়েই বানানো হয় জুতার উপরের অংশ। তবে বর্তমানে সেলাইয়ের কাজটা মানুষ এবং রোবট উভয় মিলেই করে থাকে। একটা জুতা বানাতে প্রায় 20 থেকে 30 জন শ্রমিক লাগে, এবং সেই ফ্যাক্টরিতে দিনে প্রায় 50,000 জুতা তৈরি করা হয়। মেশিনে কাটাকাটি, সেলাই করা, জুতা জোড়া লাগানো সবকিছু খুবই নিখুঁতভাবে করা হয়। তবে এমন কিছু জুতা রয়েছে যেগুলো কিনা সেলাই করা হয় না, সেগুলো তৈরিতে ব্যবহার করা হয় হিট, প্রেসার বা আঠা দিয়ে লাগিয়ে বানানো হয়, ফলে সেলাই করার কোনো দরকারই হয় না। নাইকি জুতার সবচেয়ে বিশেষ বৈশিষ্ট্য হলো এর সোল, কারণ এই জুতার সোল রাবার বা প্লাস্টিক দিয়ে বানানো হয় না, কারণ জুতার ভেতরেই থাকে এক ধরনের বেলুন। কি ভুল শুনলেন? কিন্তু না, ঠিকই শুনেছেন। হ্যাঁ, তাদের সোলের পরিবর্তে ব্যবহার করা হয় বেলুন, যেটা এয়ারব্যাগ নামে পরিচিত। আর এটা বানানো হয় স্পেশাল পলিমার দিয়ে, যেটা এতটা শক্তিশালী হয় যে যেটাতে কিনা 1 টন ওজন দিলেও ফাটে না। মূলত এই ইয়ারসোল বানানোর জন্য আলাদা ল্যাবরেটরি রয়েছে, সেখানে শুধুমাত্র ইয়ারসোল তৈরি করাই হয়। আর ইয়ারসোল বানাতে খরচ পড়ে প্রায় $120 মতো, যা প্রায় 15,000 টাকার মতো। আর এই ইয়ারসোলের জন্যই এই জুতার ওজন মাত্র 150 গ্রাম হয়ে থাকে, যা একটা ঘড়ির ওজনের থেকেও হালকা। আবার কিছু কিছু লিমিটেড এডিশন জুতা রয়েছে যেগুলো সম্পূর্ণ হাতে তৈরি করা হয়, আর সেগুলোকে বানাতে প্রায় 2 থেকে 3 মাসের মতো সময় লাগে। যেহেতু এত সময় এবং এত এফোর্ট দেওয়া হয় এই জুতাগুলোর পেছনে, তাই সেগুলোর দামও হয় অনেক বেশি। এগুলোর দাম শুরু হয় 70 লাখ থেকে প্রায় কয়েক কোটি পর্যন্ত হয়।
সবকিছু জোড়া লাগানোর পর শুরু হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, আর সেটা হলো কোয়ালিটি চেক। তার জন্য এক জোড়া জুতা নিয়ে সেগুলোকে নানানভাবে নানান উপায়ে টর্চার করা হয়, আর এই টর্চারের পর কোনো ধরনের সমস্যা বের হলে সেটাকে সোজা কালকুঠুরিতে নিক্ষেপ করা হয়, এবং যেগুলো এই টর্চারের পর বেঁচে যায় বা যেই শাড়িটার সব জুতাগুলোকে মার্কেটের জন্য প্যাক করা হয়। আবার বলে রাখি, নাইকি প্রায় প্রতি বছর 70 থেকে 100 কোটি জোড়া জুতা তৈরি করে। 2022 সালের একটা রিপোর্ট অনুযায়ী নাইকি কোম্পানি সেই বছর 78 কোটি জোড়া জুতা তৈরি করেছিল, যেটা সেই বছরের বৈশ্বিক জুতা উৎপাদনের 3.26%। আশা করি আপনাদের উত্তরগুলো পেয়ে গেছেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে পারেন, আর পেজে বা চ্যানেলে নতুন থাকলে ফলো বা সাবস্ক্রাইব করতে পারেন।